যে কোনো সাংস্কৃতিক শিক্ষা দিক, তবে সাংস্কৃতিক শিক্ষার সহজ পারবার যদি কথা বলেন তাহলে সেটা আগ্রহ। যাই হোক, আমরা বরণ করে নিলাম সম্মাননা দেয়া অর্চিতা সান্যাল মহাশয়কে উত্তরীয় পড়িয়ে এবং স্মারককে দিয়ে তার হাতে স্মারক করে দেওয়া হলো। আমরা শুনে নেব তার কণ্ঠে দুটি গান। আমি আবারও বলছি, এর পরবর্তী শিল্পী সায়ন রায় প্রস্তুত থাকবেন। নমস্কার। মঞ্চে যখন প্রথম আমার আজকে এসে উপবিষ্ট হয়েছিলাম কাহারবার পক্ষ থেকে, তখনই আন্তরিকতা, ভালোবাসা সব পেয়েছি আপনাদের সহিষ্ণুতা। এরপরেও আরও যৎকাল অনুষ্ঠান আছে, কথা কম। প্রথম গানটি যিনি নির্বাচন করেছেন তিনি প্রথমেই বসে আছেন। এক মা তার ব্লেসিং হিসেবে ধরে নিয়ে আমি গানটি এই প্রথম আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই গানটা আজকে প্রেজেন্ট করব। গোপা এটা আমাকে নির্বাচন করেছে আমার শিক্ষাগুরু মানবের মারফত এসেছে। আর মঞ্চে যারা আছে, আমার কৌশিকদা আছে, আমার বাবা আছে, অর্থাৎ আমার ভাইপো আছে মানা, পিকা, সেই সঙ্গে রাজু। আর সুমনের কথা নতুন করে কি বলবো, একজন বর্ন আর্টিস্ট, তার যে ইনেট ন্যাচারাল ইনস্টিংক্ট তার পরিচয় আমি গতকালই পেয়েছি। তাই খুব তাড়াতাড়ি বলি, ভেবে দিন না, বর্ষা তো এসেছে, অসময়ের বর্ষা। একটা স্লোলি সাইলেন্টলি দ্য মুন ওয়াক্স, চাঁদ হাঁটছে কিরকম, অ্যাজ এ লেডি হু ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য স্কাই। এবং আমাদের আশপাশ সারাউন্ডিং যে নেচার, ফ্রুটস, ট্রিজ, সব কিছুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা বিউটিফুল মুন বিমস। আসলে এটা ওয়াল্টার ডেলার মেয়ারের কথা, সিলভার পোয়েম থেকে, সেটাই আমি বললাম। তো এই গানটি আমি প্রথম মঞ্চে আসছি, যদি কোথাও কোনো ভুলভ্রান্তি ঘটে, যেহেতু আমি এখন শিখছি, রাজেন্দ্রার কাছে আছি, মিনজিৎ স্যার তো আছেনই, আর আছে মঞ্চে যারা আছে, সবাই আমাকে শেখান সপ্তাহে 2 দিন করে। ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমা করে দেবেন। আর গোপা যেহেতু মা, সে তো সবসময় নিরাময়কারী শক্তি, তার ক্ষমা আমি পাবই। মঞ্চ থেকে সব মায়েদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। চলুন চেষ্টা করি, ভয়